কার মাথায় ফাটাবো এটা? বাবা ভীষণ টাইট। দেখো একদম পাকা বেল, আর গন্ধটা উফ উফ জাস্ট ফাটাফাটি। আর এর তো এনার্জি বুস্টার বেলে। আজকে বেলের শরবত বানাবো সকালবেলা ব্রেকফাস্টে। বেলের অনেক উপকারিতা আছে, কোষ্ঠকাঠিন্য তো দূর করে এবং আর্থারাইটিস যাদের প্রবলেম তাদের কিন্তু অনেক আরাম দেয় এই বেলের খেলে, নিয়মিত যদি বেল খাওয়া যায়। এনার্জিটাও খুব ভালো পাওয়া যায়। তা বাদেও যাদের ডায়াবেটিস তাদের পক্ষেও কিন্তু খুব উপকারিতা। বেলটা মাঝে মধ্যে আমাদের নিয়ে আসা হয়, পাকা বেল। সিজনে সবসময় তোমাদেরকে বলে থাকি সিজনের ফ্রুট কিন্তু খাওয়া ভালো। আর এটা একদম গাছ পাকা, খুব সুন্দর মানে হয়ে গেছে, আর বেশি আশও নেই দেখছি, বেশ একদম সুন্দর বেলটা, সুন্দর উঠেও আসছে। দেখো এটা অনেকে দুধ দিয়ে গোলে, আমি আজকে জল দিয়েই করব। আজকে জল দিয়ে আর এর মধ্যে একটু বিট লবণ আর আখের গুড় যদি থাকে আখের গুড় দিয়েও কিন্তু ভালো হয় খেতে। এটা অ্যাভয়েড করতেই পারে, কেউ যদি দিতে চায় দেবে, না হলে গুড়টা স্কিপ করবে। হয়ে গেছে বার করানো, পুরো একটা বেলই করছি, কেননা 3 জনে খাবো। সকালে ব্রেকফাস্টে আজকে এই হবে, আরও অনেক কিছু আছে, প্রোটিন জিনিস, ক্যালসিয়াম, সেটা পুরোটা আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সকালে ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্টে প্রত্যেক দিন একই নিয়ম করে প্রত্যেক দিন একই খাবার কিন্তু ভালো লাগে না, এবং খাওয়াটাও উচিত নয়। একটু চেঞ্জ করে করে কিন্তু খাওয়াটাই ভালো। আমাদের বাড়িতে হয় চেঞ্জ করে করেই খাওয়া হয়। একই খাবার প্রত্যেক দিন যে রুটি পরোটা বা এইগুলো হয়, রুটি ম্যাক্সিমাম বাড়িতে সকালে ব্রেকফাস্টটা রুটি হয়, অনেকে ভাতও খায়, কিন্তু আমরা এসব খাই না। আমরা এক এক দিন এক এক রকমই খাওয়াটা পছন্দ করি, আর আমি মনে করি এক এক দিন এক এক রকম খাওয়াটাই ভালো। চলো এটা বানিয়ে নিই। এটা কিন্তু আমি হাতের সাহায্যে করছি, এই যে বেলের শরবতটা। এটা কিন্তু আমি মিক্সিতে দিয়েও করতে পারি, মিক্সিতে দিয়ে করলে যে ওর মেশিনের একটা হিট থাকে, সেটা বেলের যে গুণাগুণটা নষ্ট করে দেয়। ওই জন্য আমি হাতের সাহায্যে জল দিয়ে চিপে চিপে যে ছিবড়াগুলো আছে দানাগুলো, সেগুলো বার করছি। তো বন্ধুরা, এই যে বেলের শরবতটা হয়ে গেছে। এবার আমি বলছিলাম যে ক্যালসিয়াম প্রোটিন ভরপুর একটা স্লাদ টাইপের বানাবো সকালে আজকে ব্রেকফাস্টে। এই যে দেখো এখানে আছে অঙ্কুরিত মুগ ডাল আর অঙ্কুরিত এটা ছোলা। স্প্রাউটসগুলো দেখো কত সুন্দর উঠেছে। দুদিন কিন্তু জলে একদিন জলে ভিজিয়ে তারপরের দিন একটা কাপড়ে বেঁধে রাখলে কিন্তু সুন্দর এরকম স্প্রাউটসগুলো বেরিয়ে যায়। তা আর এই যে সাবুদানা, একটু রাতে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে, ফুলেও গেছে। এবার কিভাবে স্লাদটা বানাবো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো এখানে 1 মুঠি দিলাম স্প্রাউটস কাঁচা ছোলা, আর এই যে 1 মুঠি মুগ ডাল, আর এখানে ফ্রুট কেটেছি কলা আর আঙুর, এটা দিয়ে দিলাম পুরোটা। বাড়ির সবার জন্যই বানাচ্ছি, এই জন্য একটু বেশি করেই বানাচ্ছি। আর সাবুদানাতে ক্যালসিয়াম তো ভরপুর, আর তোমরা তো জানোই যে স্প্রাউটস জিনিস সব সময় ভালো হয়।
হেলথের পক্ষে কিন্তু খুব ভালো এগুলো খাওয়া। প্রত্যেক দিন আমরা ব্রেকফাস্টে মাঝে মধ্যে, প্রত্যেক দিন না পারলেও মাঝে মধ্যে কিন্তু এটা আমরা বানিয়ে খেতে পারি। আর একটু বিট লবণ দিয়ে দিলাম এখানে। ফার্স্ট আর কিচ্ছু না। সকালে ব্রেকফাস্টে যদি এইরকম হয়, এত সুন্দর করে যদি সাজানো হয়, তাহলে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু খেতে চায় না, কিন্তু এইভাবে সুন্দর করে যদি একটু বানিয়ে দেওয়া হয় কিন্তু খেয়ে নেবে। তাহলে এই যে মর্নিং ব্রেকফাস্ট কেমন লেগেছে তোমাদের বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।